তোর যেমন শর্ত আছে আমারও কিছু শর্ত আছে, আর সবাইকে সেটা মানতেও হবে। তোমার আবার কি শর্ত বড় মামি? আমার শর্ত এটাই যে আমি চাই যে আমাদের সিংহ রায় পরিবারের 3 ছেলের আবার বিয়ে দেব। ধুমধাম করে বিয়ে দেব। আসলে কি জানেন দিদি, গতবার তো পরিস্থিতির কারণে বিয়েটা ঠিকঠাক করে হয়নি, বড়দের আশীর্বাদও পায়নি ওরা। আর তাছাড়া আমাদের পরিবারের নিয়ম আচার এগুলো তো মানতে হবে। তাই বলছি যে ওদের তো বিয়ে দেবই, আর আমাদের 3 ছেলের বৌমাকেও বরণ করে নতুন করে গৃহপ্রবেশও করা। দিদি, সিংহ রায় পরিবারের বড় বউ হিসেবে আপনার কাছ থেকে আপনার 3 মেয়েকে আজ আমি চেয়ে নিলাম। আপনি রাজি তো? কি বলছেন? রাজি হব না আমি? চন্দ্রা ভট্টাচার্য তো শুধুমাত্র এই দিনটা দেখবে বলে আবিদ্বেষ করে কবে থেকে বসে আছে। তাহলে ওই কথাই রইল দিদি, আমরা আমাদের 3 ছেলেকে আজকে বাড়িতে নিয়ে চলে যাই, আর তারপর তাদেরকে কালকে বর বেশে নিয়ে আসবো, নিয়ে এসে আপনার 3 মেয়েকে বৌমা করে বাড়িতে নিয়ে যাব, ঠিক আছে? ওখরি আমানি শুনছিস? ও যদি শুনছিস, আমি তো বলে আমি তবে চললু। চললু বলে আইবি দেখ দাঁড়িয়ে কি করছে? এদিকে আয়। কেন? চল তোর কটারে যাই। বিয়ে বাড়ির কথা শুনলাম বলে মনে হচ্ছে, হ্যাঁ? তো ব্যান্ড বাজা নিয়ে আসবো নাকি? হুমা পিসি এখানে? পিসিমা যখন বিয়ে শ্বশুর বাড়ি চলে যায়, আমি তখন অনেক ছোট, তারপর তো অনেকদিন যোগাযোগ হয়নি। তারপর আমি বাবা মার হাত ধরে শহরে চলে আসি, তারপর তো সোজা এই শ্বশুর বাড়িতে চলে এসেছি। এইভাবে যে দেখা হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। আমিও ভাবতে পারিনি রে, এই এত বড় বাড়িতে তোর বিয়ে হবে আমি কেমন করে ভাববো? আর ওই এত বড় বড় মানুষ সব আমাদের সম্বন্ধে ইয়ে কি ভাবা যায় বল? নিয়ে শুনুন, এসে যখন পড়েছেন তখন এই বাড়িতে এখন বিয়ে বাড়ি তো অনেক অনুষ্ঠান হবে, সব কাটিয়ে তারপর যাবে। ও বাড়ির কথা যা শুনলাম, এখন থেকে এই বাড়িতে সব জিনিস আমাদের চোখে চোখে রাখতে হবে। কি হলো? বড় মা, যে কালকে তো 3 দাদারই বিয়ে, তাহলে আমরা তো একটা পার্টি করতে পারি, তাই না? সবাই মিলে। এই কি রে, পার্টি করতে পারি না? বল, পার্টি করতে পারি। পার্টি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের তো একটা পার্টি করা উচিত, তাই না? মানে হ্যাঁ, মানে তোদের একটা পার্টি করা উচিত। কিন্তু একটা কথা মাথায় রাখিস, তোরা 3 জনে মিলে আজকে 3 বউয়ের সঙ্গে কিন্তু দেখা করতে যাস না, তাহলে কপালে খুব দুঃখ আছে। রাহুল, বলে রাখলাম, তোদেরও বলে রাখলাম। যা বাবা, এটা কি হলো? এই হ্যাঁ, এটা বিয়ে হচ্ছে না টর্চার হচ্ছে? বুধ থেকে আমাদের আলাদা করে দিল। এই শ্রোতাদাও তোর বউয়ের সঙ্গে ছিলিস, সংসার করছি এতদিন, আমার কথা ভেবে একটু দেখতো। এত কষ্ট করে নিজের বউকে বিয়ে করলাম, এখন আমার দেখাও করতে পারবো না, ভালো লাগে। বউ বউ করিস না, তা তো বললো শুনলি না? এ দেখ, আজকের দিনটার জন্য আমরা ব্যাচেলার, তো আমরা একটা ব্যাচেলার পার্টি করবো 3 ভাই মিলে। মানে ঠিক আছে, বিয়ে তো অনেকদিন আগে, আসল বিয়েটা তো অনেকদিন আগে হয়ে গেছে, এবার এতদিন পর আবার ব্যাচেলার হয়ে যাবো? আরে হ্যাঁ, বিয়ের পরে ব্যাচেলার পার্টি করার মজাটাই আলাদা, বুঝবি না? আমার মাথায় একটা প্ল্যান আছে, তোরা আমার পরে ছেড়ে দে, আমি দেখছি পুরোটা এক্সিকিউট করবো। আমার খাবে? কি বললি? না কিছু। ওই তো দাদা চলেছে, দাঁড়া। তুই এখানে চল, ওখানে আমাদের সব কত প্ল্যান আছে, চল। আমাকে তো বেরোতে হবে, আমার এমার্জেন্সি আছে। তোরা কর না প্ল্যান। তুই আজকে দিনও থাকবি না? সবাই এত আনন্দ করছি। থাকবো, আমি ঠিক সময় চলে আসবো, ওকে? তাছাড়া এই বিয়েটা আমি মিস করি কি করে বলতো? সবারই আনন্দে জল ঢেলে দিতে তো আমাকে আসতেই হবে। চল বাই। সত্যি বড় বৌমা,
এই বিয়ে নিয়ে বাড়ির সবাই এত আনন্দ করছে, এটা দেখে আমারই তো মানে এত আনন্দ হচ্ছে তোমার কি বলবো। আচ্ছা আপনি দাঁড়িয়ে কেন বসুন না। হ্যাঁ বসুন 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 এখানে বসো পিসিমা, হাঁটু দেখে বসো। ওখানে দাঁড়িয়ে আছি দিকে না না এই সবকিছু কিন্তু ওই খড়ে মাথা ঘুরে পড়ে গেল তার ফলাফল। হ্যাঁ মানে বাড়িটা পুরো একবারে হইচই আনন্দে একেবারে সবাই মেতে উঠেছে। একদম। এবার ঠাকুর ঠাকুর করে সুখবরটা পেলেই তাহলে 16 কলা কমপ্লিট। কি বললি? আমি হিংসুটে সাহস কি করে হয় তোর বলে? সব থেকে আকাশে এরকম করে তুই ভাবতে পারবি না। যাই বলিস না কেন, মা সব থেকে বেশি মেজদিকেই ভালোবাসে। না রে একদম না, তুই দেখবি। ওমা সত্যি করে বলো তো তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো? তুমি আমার সবচেয়ে বেশি ভালোবাসো মা। আজকে তুমি সবার সামনে সত্যিটা স্বীকার করো। বলো যে তুমি আমাকে সব থেকে বেশি ভালোবাসো। সিলেট অ্যাক্সিডেন্টের ব্যাপারে কিন্তু না রে। কি পাজি দেখো। শোন বোকা মেয়ের দল, মায়ের কাছে না সব সন্তানই সমান। মা সবাইকে সমান ভালোবাসে। হ্যাঁ কোনো কোনো সময় হয়তো একটু 19-20 হয়ে যায়, তাহলে মা কোনো সন্তানকে কম ভালোবাসে না রে। এটা এখন বুঝবি না, মা যখন হবি তখন বুঝবি, বুঝেছিস? কি ব্যাপার, মৈনাক এখনো কিছু জানাচ্ছে না কেন? রিপোর্ট তো এতক্ষণ এসে যাওয়ার কথা। আমি আর ওয়েট করতে পারছি না। একবার রিপোর্ট পেলেই সবাইকে সুখবরটা আমি দিতে চাই। বাবা এখন আবার মুড়িতে ভাগ বসাতে কে এলো? স্যার খুড়ি ম্যাডামের রিপোর্টগুলো এসে গেছে, আমি ওনাকে ফোন করে জানিয়ে দিই কালেক্ট করে নিতে। না না, জানানোর দরকার নেই, আমি জানিয়ে দেবো। তুমি আমাকে দিয়ে দেবো। ওকে স্যার। থ্যাংক ইউ। ব্যাচেলার্স পার্টি? হ্যাঁ গো বৌদি, ওই 3 ভাই মিলে ব্যাচেলার্স পার্টি করার প্ল্যান করেছে, খবর একদম পাক্কা আছে। আর এই পুরো প্ল্যান না রাহুল দা করেছে। আমি জানতাম এত নোংরা কাজবাজ আমার বরের ছাড়া আর কারোর হতে পারে না। আমার বর দায়িত্ব নিয়ে সব করবে। মুড়ি খা। ঋদ্ধিমান বাবু রাজি হয়ে গেলেন? আরে খড়ি কি বলছো তুমি? দাদা ভাই আর কুনাল এক কথা রাজি হয়ে গেছে। আর একটা খবর আছে, আজকের ব্যাচেলার্স পার্টিতে ডান্সার আসছে। হোয়াট? ডান্সার? কি বলছো কি তুমি? আমার না জাস্ট মাথাটা বড় হয়ে যাবে। আমার বলছি এখনই গিয়ে। আরে দাঁড়া একটু দাঁড়া, একটু ভাবতে দে। ব্যাচেলার্স পার্টি, ডান্সার করাচ্ছি বেশি। দিদি শোন, এখানে থেকে কিচ্ছু হবে না। ওই 3 ভাইকে না আমাদের একদম হাতে নাতে ধরতে হবে। দেখাচ্ছি মজা। শোন, আমরা ওদেরকে হাতে নাতে ধরবো, তারপর যা করার আমরা নিজেরা বুঝে নেবো। ওকে? আর এই প্ল্যানে আমরা আমাদের বৌদিদের পাশে আছি। লেটস অ্যাটাক! মুড়ি খাও। বাবা, এসব করেছিসটা কি? এ তো একেবারে এলাহি ব্যবস্থা। ভালো কাজিস রে, কখনো খুললি এত কিছু? পার্টিটা কে অর্গানাইজ করে? রাহুল সেনগুপ্ত। এসব কোনো ব্যাপার নাকি আমার কাছে? আমি ছোটবেলা থেকে এসব করেই যাচ্ছি। ও দা, এটা ধর। এটা তো জাস্ট ট্রেলার, ধর না। এরপরে সিনেমা শুরু হবে। সিনেমা শুরু হবে মানে কি হবে? আরে এরপর একটা এক্সোটিক ডান্সার আসবে ফর আর এন্টারটেইনমেন্ট। ও মাই গড! দাঁড়া এক সেকেন্ড। বাড়িতে অনেক বড় বড় ওরা রয়েছে, ওরা যদি বাড়ি এসে দেখে যে এরকম ডান্সার এখানে নৃত্য করছে, তাহলে খুব বাজে ব্যাপার হবে। সাংঘাতিক ভাবতে পারছিস কি হবে? শোন, তোরা হচ্ছিস বেসিক্যালি ভূতের টিম। কিচ্ছু হবে না, ট্রাস্ট মি, কিচ্ছু হবে না। দেখ বড়রা তো পারমিশন দিয়েছে আমরা যাতে ব্যাচেলার্স পার্টিটা করি। দেখ আমি অর্গানাইজ করবো, কুস্তি হবে না, ডান্স হবে না, গান হবে না, হয় নাকি? চল let's raise a toast to our bachelorhood. যা বলছি সেটা কর, নে। Cheers! I caught cheers. Cheers!